জায়গাটা অতিক্রম করি। ব্যাগটা ধর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু রাইডার সজীব ব্লগস। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কালনা সেতুর উপর দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে যে একটি ভাসমান সেতু। আমরা ওখানে আজকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। প্রাইভেট কার আনসার হয়েছে। বামতে 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 বামতে, হ্যাঁ যা, এই যে সোজাছে তাড়াতাড়ি নাই, কোনো তাড়াতাড়ি নাই, ডাইরেক্ট পকার। আর আমরা টোল ফাঁকি দিয়ে চলে যাচ্ছি, টোল ফাঁকি। হ্যাঁ, আর একটু হলে। এটা হচ্ছে কালনা ফ্লাইওভার, আর এটা হচ্ছে কালনা রেল সেতু। সিঁড়িটা তো অসাধারণ। দূর থেকে কিন্তু রেলের সাউন্ড পাওয়া যাচ্ছে। আজ আপনাদের রেল দেখাবো এবং রেল যে ইস্পাত উপরে আছে, রেল লাইনের কোনায় কানায় কি আছে না আছে সব জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এমনকি প্রয়োজন হয় রেলের ভিতরের নিচে নামবো, যাতে সব কিছু আপনাদের দেখাইতে পারি, কোথায় কি আছে না আছে বিস্তারিত আজকের ব্লগে দেখতে পারবেন। অ্যাডভেঞ্চার। ইতিমধ্যে কিন্তু রেলের সাউন্ড শোনা যাচ্ছে বন্ধুরা। আমরা এখন সামনের দিকে আগাবো যাতে আমরা রেলটা কাছ থেকে দেখতে পারি। রেল পাতগুলো ইতিমধ্যে কম্পিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা কিন্তু কাঁপছে, মানে রেল খুব তাড়াতাড়ি এখানে ছুটে আসবে। তো আমরা একটু সামনের দিকে যাই, না হলে কিন্তু আমরা রেলটা হয়তো সেইভাবে ফুটেজটা না করতে পারি। সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। মাল খায়। এই সাদা কালো ও মাই গড, ও ইয়া, অসাধারণ ভাই। মাল করে এই আলাদিন বিষ্ণু গানটা ধরো। এই ধাক্কা দিও না। বাহ, এই আজ আমি মাল ছাড়া কারণ ও বাবা বাবা, কি নেশা হয়। আচ্ছা, আসার সময় যে বাইক চালালি, বাইকে গতি কত উঠাইছিলি তুই? মাত্র 90। ট্রেন কিন্তু চলে এসেছে কিন্তু ভাই। এখানে প্রচুর মানুষ। ও মাই গড, এখন পড়ে যেতাম। কই যাচ্ছ গাইস? এই যে দেখুন ট্রেন। লাইক করে দিন বন্ধুরা। ট্রেন তো দেখলেন, এখন দেখবেন আমাদের অ্যাডভেঞ্চার। আমরা এখন ট্রেনের আরো গভীরে নামবো, আরো নিচে নামবো। অবশেষে আমরা সময়ের ঠিক 5 মিনিট আগে আমরা এখানে উঠতে সক্ষম হয়েছি। আর একটু দেরি হলে কিন্তু আমরা ট্রেনটা দেখতে পারতাম না। তো বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাহার এখানে। এছাড়া আশেপাশে যদি একটু আমরা ফলো করি, পিছনে দেখতে পারবো যে অনেক বড় একটি মধুমতি নদী। সেফ জোন। হ্যাঁ, কেন এইখানে তো ট্রেন তো এত দূরে, এইখানে থাকলে তো বেশি ভালো হইতো। আর ধর ভাই, তো আমি যদি এইখানে দাঁড়াইতাম, সেখানে ভিউটা আরো বেশি ভালো হইতো। এতটা প্রচন্ড গতি ছিল ট্রেনের যে আমরা শুট করার আগে আমরা খুব ভয় অথবা আতঙ্কে ছিলাম। তো এখন যে আশেপাশে যে দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। ট্রেনের পাত্র যেহেতু ফলো করি, অনেক গরম, মানে মাত্র ট্রেন গেছে তো, যার কারণে হচ্ছে দৃশ্যটা সুন্দর লাগতে হয়। তুমি আমার ডিলা মারবা। প্রতিকূলতার ছোঁয়া আর ভাসমান দৃশ্য। আমরা যদি একটু এখানে যাই, ও দেখতে পারবেন যে বন্ধুরা, এটা প্রচন্ড সুন্দর একটি জায়গা। এই ভিডিওটা করার জন্য আমি অনেক দূর থেকে আসছি। কালনা যে সেতুটা, মেন যে সেতু, সেটা দেখা যাচ্ছে ও যে দূরে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সামনের ফুটেজটা দেখুন। অনেক সুন্দর একটা পরিবেশ আর অনেক ঠান্ডা বাতাসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি জানি না আপনাদের কতটুকু দেখাইতে পারছি, কিন্তু আমার মনে হয় যে আপনাদের কিছুটা হলেও আপনাদের একটু বিনোদন দিতে সক্ষম হয়েছি। আসলে এখানে আসতে যে কি পরিমাণ কষ্ট লাগছে, কারণ নিচে থেকে উপরে উঠতে কিন্তু বন্ধুরা অনেকটাই ভোগান্তি। আমরা এই সাইডে যাই, দেখেন এটা কিন্তু অনেক রিস্ক মূলক জায়গা, অনেক রিস্ক হইতে পারে। এখানে হ্যান্ড গ্লাভস দেখা যাচ্ছে। ভাসমান সেতুটা নদীর উপরে অবস্থিত। সামনে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ডরা, তারা ভোজন রসিক মানুষ, তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত। তার সাথে আমি একটু অংশগ্রহণ না করলে কেমন হয়ে যায় না? থাকে দেখেন বন্ধুরা, ফুটো দিয়ে ছবি তুলবে নাকি? ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু পিছনে ওটা কি? ও মাই গড। সবাই নামবো একসাথে। আগে আমি নামি, আমার ভিডিওটা কর কিভাবে নামা যায়। আসলে
অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। উহ, না ভয়েস টাইটার মানে একটু নিচে আসো। ও মাই গড, জিনিসটা কত অ্যাডভেঞ্চার মূলক একটা জায়গা। নিচে কি আছে জানি না। ক্যামেরাটা দাও। বন্ধুরা এটা হচ্ছে এটা নিচের যে পজিশন সেটা। আর যদি নিচে যদি আমরা একটা আপনাদের দেখাই, এটা হচ্ছে নিচে হচ্ছে পানি আর উপরে হচ্ছে হলো আপনার ভাসমান যে সেতু সেটা। নামবা নিচে নামবা, বাকি দুর্গম দুর্গম রিক্স দেখতে থাকুন বন্ধুরা। দেখুন কিভাবে ছেলেটা নিচে নেওয়ার চেষ্টা করতেছে, বা ছবি তুলবে নাকি নামবে এটা আমরা বুঝতে পারতেছি না। ছবি তোলার স্টাইল দেখতে মারাত্মক একটা পোস্ট। আসো 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 আসো, আমি কি তোমাকে হেল্প করবো? না নামতে পারবো, আসো আমি তোমাকে হেল্প করতেছি। দেখুন 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 কি মারাত্মক পরিবেশ। এখানে লাভ দিতে পারো তুমি, এখানে পড়লে বেশি সমস্যা হবে না। শুধুমাত্র পাটা নামিয়ে দেবো এখানে। আহ কি রকেট খাইছো? এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। আপনাদের জন্য চমক আছে, আরো কিছু দেখাইবো, কারণ ট্রেন কেবল একটা গেছে, কিন্তু পরের ট্রেনটার জন্য আমি রিস্ক নেবো, আমি পাশেই থাকবো, যা হয় হবে, কিন্তু আপনাদের আমি দেখাবো। আর একটু নিচে যদি আমরা যাই, এখন আমরা নিচে ঢুকবো যে নিচে আসলে কি আছে। এর নিচে যদি যাই বন্ধুরা, নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এমন ভাবে জিনিসটা বানানো, জিনিসটা অনেকটাই শক্ত কাঠামো বলে মনে হচ্ছে। উপরে আশেপাশে যেদিকেই তাকাই, এটা হচ্ছে শক্ত একটি স্তর, পুরোটাই কিন্তু লোহা। আর এটাই হচ্ছে রেলের কাঠামো, যা রেলটিকে ভাসিয়ে রেখেছে। আমার ভয় লাগতেছে যদি কোনো কিছু হয় তাইলে পরে আমি এখন কোথায় আছি। দেখছেন জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুরা আমি কিন্তু, আপনারা কখনোই এই ধরনের ফ্লাইওভারের নিচে কখনো আসার চেষ্টা করবেন না, কারণ এটা কখন কি হয়ে যায় বলা যায় না। উপরে হচ্ছিল আপনার সিমেন্ট বা কংক্রিট জাতীয় জিনিস তৈরি, আর নিচে হচ্ছে নদী। তো আমরা এখান থেকে একটু বেরোই এখন। বন্ধুরা অবশেষে বেরোলাম। অনেক চিপা জায়গাটা, এ যাচ্ছে এটা দুইজন উপরে ছবি তুলতেছে। এই ছবির কোয়ালিটি কেমন হচ্ছে দেখেন, ছবি তোলার স্টাইল কি। আরেকজন যাচ্ছে আরেকজনকে হেল্প করার জন্য, তার ফোনটা নাকি নামাইতে হবে, না হলে সে নামতে পারবে না। নিচে নামার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ চলে রেখো, মানুষ মেয়েরা আসে না এখানে, নিচে নামে না অবশ্য। যাক, আমার এক ফ্রেন্ড সে নিচে নামলো, সামনে আরেকজন কি তদারকি করছে সেটা তার মুখ থেকে শুনে নেই। উপরে আসছিল তোমার যে পানি পড়ে না, রেলের যে পানি, বৃষ্টির পানি, সেগুলো অবশ্য ছেলেটা যা বলছে ফেলে দেওয়ার মতো কথা, কারণ এখানে জিনিসটা কেমন কেমন লাগতেছে। নিচে নিচে কি অবস্থা দেখুন, দেখুন কিভাবে তারা সর্বোচ্চ জায়গা পর্যবেক্ষণ করছে, কোথায় কি আছে না আছে, পুরো সেই গোয়েন্দাদের মতো তাদের ভাবাকৃতি। কি তুহিন, তুমি কি কিছু পেলে? যদি আমরা
আহ যাই রে ভাই, এই দেখুন দুইজন কিভাবে আমরা জায়গাটা অতিক্রম করি। ওয়াও, ভাই এত কষ্ট করার জন্য একটা লাইক তো আপনাদের কাছে পেতেই পারি। আমরা চাচ্ছি এই ভিডিওর পরবর্তী অংশ পার্ট 2 আকারে আপনাদের সামনে উপস্থিত করতে। আমরা 3 বন্ধু কিভাবে মাইনকার চিপায় পড়ে গেলাম পাকনামি করতে যেয়ে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।